আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এইচএসসি 26 ব্যাচ আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে আমার হায়ার ম্যাথের যে ক্লাসগুলো এমসিকিউ ক্লাস এগুলো কিন্তু প্রায় শেষের দিকে আমি একটু ফাস্ট করানোর ট্রাই করব। আর আপনারা অবশ্যই একটা জিনিস আমাকে কমেন্ট করবেন যে আমাদের হায়ার ম্যাথে যে সৃজনশীলের যে সিরিজটা এটা কোন কোন অধ্যায় আসলে আপনাদের সমস্যা ওই অধ্যায়গুলো আগে নিব যেমন হতে পারে আপনাদের অন্তরীকরণ যোগজীকরণ স্থিতিবিদ্যা গতিবিদ্যা এবং কিছু গুরুত্বপূর্ণ ক্লাস যেমন সরলরেখার অধ্যায় আছে কনিক্স অধ্যায় আছে। তো এরকম আপনারা অবশ্যই বলবেন যে কোন টপিকটার উপরে আসলে ক্লাসটা আগে নিলে ভালো হয় সেটা আমি আগে নিব। আর যেগুলো একটু আপনারা গুরুত্ব কম দিবেন যেগুলো আপনারা পারবেন সেগুলো আমি পরবর্তীতে নিতে পারি নাও নিতে পারি এরকম। তো এমসিকিউ আর মাত্র আমরা 3টা অধ্যায় করব। বিপরীত ত্রিকোণমিতি আজকে পরে থাকবে হচ্ছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা এবং হচ্ছে বিস্তার পরিমাপ সম্ভাবনা। বিস্তার পরিমাপ সম্ভাবনা এটা আমরা সৃজনশীল এবং এমসিকিউ এক ক্লাসে শেষ করতে পারবো। একদম ছোট্ট একটা অধ্যায়। তো আমাকে বিপরীত ত্রিকোণমিতির প্রশ্নগুলো সলভ করতে হবে। এখানে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে cos sin ইনভার্স cos এর সাথে এই sin ইনভার্স x হচ্ছে একটা কোণ নির্দেশ করে। তো এটার মান আসলে কত হবে? এটা আমরা একটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন sin ইনভার্স x এটাকে লেখা যায় মানে এখানে আমাদের cos আছে আমরা যদি sin ইনভার্স কে cos ইনভার্স যদি নিতে চাই তাহলে অবশ্যই √1 - x স্কয়ার আসবে এরকম হবে। তো এই কাজটা আমরা এখানে করব। আমরা এখানে cos এবং cos ইনভার্স যখন লিখব এটা আমাদের 1 - x স্কয়ার হবে। এটা আর এটা যখন আমাদের চলে যাবে তখন আমাদের শুধু √1 - x স্কয়ার। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। এটা আমরা অবশ্যই বুঝবো মানে sin ইনভার্স x থাকলে এটাকে আমরা cos ইনভার্স √1 - x স্কয়ার এটার সাহায্যে আমরা লিখতে পারবো। আমরা এরকম কিছু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কিভাবে সমাধান করা যায় সেগুলাই আমরা দেখার ট্রাই করব। যেমন আমাদের দেওয়া আছে হচ্ছে 4 cos ইনভার্স 2/√3 না √3 না √5 দেওয়া আছে 2/√5 প্লাস tan ইনভার্স 1/3 এটা কি নির্দেশ করবে আমার এটা কত হবে? তো এটা আমাদের tan ইনভার্স আছে আমরা এটা tan ইনভার্স নেব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এটা আমাদের করতে হবে। আর একটা ইনভার্স থেকে আমরা আরো অন্য একটা ইনভার্স নেওয়ার জন্য আমরা সমকোণী ত্রিভুজ ইউজ করি। এখানে cos ইনভার্স কক্ষে ভূতনিক মানে এটা হচ্ছে আমাদের এটা যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ভূমি হচ্ছে √5 অতিভুজ হচ্ছে আমাদের কক্ষে ভূতনিক। ভূমি হচ্ছে আমাদের 2 ভূত অনেক এইটা তাহলে এটা কত হবে আমাদের? এটা আমরা অবশ্যই এটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে করতে পারবো। 5 থেকে 4 বাদ দিলে 1 ক্যালকুলেট করলে 1 হবে। তো আমাদের cos ইনভার্স 2/√5 যে কথা এটাকে আমরা tan ইনভার্স যদি নেই ট্যারার লম্বাভূত মানে 1/2 আসবে। তো cos ইনভার্স 2/√5 যে কথা tan ইনভার্স 1/2 সেম কথাই। আমরা এই cos ইনভার্স 2/√5 কে আমরা tan ইনভার্স 1/2 লিখব প্লাস tan ইনভার্স 1/3 লিখব এবং আমরা এইটুকু আমরা একদম মুখস্থ রাখবো
যে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3। মানে কি মুখস্থ রাখতে হবে, আমরা কিন্তু চাইলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স এর y একটা ফর্মুলা আছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটার একটা ফর্মুলা আছে হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এরকম একটা ফর্মুলা আছে, কিন্তু এই ফর্মুলা দিয়ে করতে গেলে আমাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের একটু সময় লাগবে, বাট ওইটার মধ্যে আমরা যাব না। আমরা সরাসরি এমসিকিউ এর জন্য এই জিনিসটা আমরা মুখস্থ রাখবো। কি সেটা? tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 এটাকে লেখা যায় হচ্ছে π/4। কত লেখা যায়? π/4। তো এই 4 এই 4 কাটা হবে, আমাদের শুধু পাই থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো একদম শর্টকাটে আমরা এভাবে করার ট্রাই করব। দেখেন আমরা আসলে কিভাবে করতেছি, আমরা কতটা লাইন আমরা শর্ট করতেছি বা কোন শর্টকাট অ্যাপ্লাই করতেছি এমসিকিউ এর ক্ষেত্রে, কিন্তু এই জিনিসটা দেখা হয় না। আমরা এতটুকু জিনিস মুখস্থ রাখলে আমরা খুব সহজে করতে পারবো। আমাদের সময়টা আসলে অনেক কম লাগবে। sin ইনভার্স 1/x এটা হচ্ছে tan ইনভার্স 2/3 এর সমান। sin ইনভার্স 1/x এটা হচ্ছে আমাদের tan ইনভার্স 2/3। আচ্ছা, তো এই পাশে sin ইনভার্স আছে, আমরা এই tan ইনভার্স কেও sin ইনভার্স এ নেব। sin ইনভার্স 1/x এটাকে আমরা sin ইনভার্স এ যদি নেই, তাহলে আমরা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো ছোট্ট করে। একটু ফাস্ট করার ট্রাই করবো, যেহেতু এমসিকিউ আমাদের 1 মিনিট সময় কিন্তু আসলে পাওয়া যাবে না। যদিও বোর্ড পরীক্ষায় পাওয়া যাবে, কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু আমাদের একটা এমসিকিউর জন্য 30 থেকে 40 সেকেন্ড সময় আমরা পাবো, আর বেশি সময় পাবো না। এমনকি আমাদের ক্যালকুলেটরও থাকবো না। তো আসলে এটা বিষয় টেস্টের কথা আমি বললাম, তো সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আছে। তো এখন থেকে আমাদের আসলে ওইরকম চেষ্টা করতে হবে। টেরা লম্বা বুথ, লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 3, তো এটা কত হয়? √13 হবে। এটা করলে আমাদের √13। সমুদ্রে হচ্ছে লবণ অনেক, 2/√13। এটা আর এটা কাটা যাবে, তাহলে 1/x আমাদের 2/√13। সুতরাং x এর মান হচ্ছে √13/2। x এর মান আমাদের কত আসলো? √13 ডিভাইডেড বাই 2। তো আমি আসলে একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের তো এই সমকোণী ত্রিভুজ ব্যবহার করে, যেমন tan ইনভার্স থেকে sin ইনভার্স নিলাম, তো এরকম বিভিন্ন কনভার্ট কিন্তু আমাদের এই টাইপটার মধ্যে আছে। মানে আমার যে প্রথম টাইপটা, এই টাইপে কিন্তু আমরা এই 3টা ম্যাথ আমরা সলভ করলাম। 3টা ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের অবশ্যই আমরা লক্ষ্য করছি। আমাদের সমকোণী ত্রিভুজ আঁকাইয়া আমরা এই একটা ইনভার্সকে অন্য একটা ইনভার্সে আমরা রূপ দিব, এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ। তো আর একটা ম্যাথ আপনাদেরকে আমি একটু সলভ দেখাবো, এটা করলে আমাদের শেষ, আমরা পরবর্তী টাইপে যাব। আমাদের ডোমেন রেঞ্জ সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, সেগুলো আমরা নিব। cos ইনভার্স 8 ডিভাইডেড বাই 11 এটার সমান কোনটা? এখানে আপনাকে 4টা জিনিস দেওয়া আছে। sin ইনভার্স 11/57, tan ইনভার্স 8/57, sin ইনভার্স √57 ডিভাইডেড বাই 11, tan ইনভার্স √57 ডিভাইডেড বাই 11। তো এই 4টার মধ্যে আসলে কোনটা হবে আমাদের? কক্ষে ভূত অনেক, ভূমি হচ্ছে 8, অতিভুজ হচ্ছে 11। ভূমি 8, অতিভুজ 11, তাহলে 121 থেকে 64 বাদ, 121 থেকে 64 বাদ, এটাকে রুট। এখন 4 আছে, 11 মিলবো কত হইলে? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 7 হইলে 1, 1 আর 6 হচ্ছে 7, 7 আছে 12 মিলবো 5 হইলে, পরে উপরে রুট আছে সেই রুট, তাহলে রুট আবার 57। তো এটাকে আমরা যদি সাইন ইনভার্স যদি নিই, সমুদ্রে হচ্ছে লবণ অনেক, মানে √57 ডিভাইডেড বাই 11, এটা আমাদের হতে পারে। আমরা যদি tan ইনভার্স যদি নেই, টেরা লম্বা বুথ,
মানে রুট আবার 57 ডিভাইডেড বাই 8 এরকম হতে পারে। তো আমরা দেখবো আসলে কোনটা আছে। সাইন ইনভার্স রুট আবার 57 ডিভাইডেড বাই 11, এই যে এটা আমাদের অপশনে কিন্তু আছে। তো এটা আর এটা হচ্ছে সমান, আমাদের যদি এটা অপশনে থাকতো এটাও আমাদের কারেক্ট হইতো। তো এই কনভার্ট গুলো আমরা অবশ্যই শিখবো। আমাদের কিছু সরাসরি সূত্র অ্যাপ্লাই করেও করতে হয়, যেমন এখানে একটা ম্যাথ আপনাদেরকে আমি দেখাই। 2 tan inverse 1/5, 2 tan inverse 1/5 এইটার সমান কত? 2 tan inverse 1/5 এটা কত হবে? তো আপনারা মনে রাখবেন যে 2 tan inverse x এরকম যদি হয় এটাকে লেখা যায় tan inverse 2x divided by 1 minus x square। তাহলে এটা কিন্তু আসলে এটার সাথে আমরা তুলনা করতে পারি। তো tan inverse x মানে লেখা যায় tan inverse 2x divided by 1 minus x square। তো সেটা যদি আমরা লিখি tan inverse 2x 1 minus x square, তো tan inverse আমাদের আসতে হচ্ছে 2/5, আর এখানে 25 থেকে আমাদের 24/25 উল্টা দিলে 25/24 5 12, tan inverse 5/12। তো 2 tan inverse 1/5 যে কথা, tan inverse 5/12 সেম কথা। এরকম আমাদের আসলে অনেক ম্যাথ এরকম আছে, আমরা সমগ্র ত্রিভুজ আমাদের কনভার্ট করার প্রয়োজন নেই, আমরা জাস্ট সরাসরি সূত্র অ্যাপ্লাই করব। সরাসরি সূত্র অ্যাপ্লাই করে আমাদের এই অধ্যায়ে কিন্তু বেশ কিছু ফর্মুলা আছে, বেশ কিছু ফর্মুলা সূত্র এগুলো আছে, এগুলো সম্পর্কে আমাদের খুব সুন্দর একটা আইডিয়া রাখতে হবে। আমরা সূত্র অবশ্যই মুখস্থ করে ফেলবো সবাই। tan inverse p plus tan inverse q, এটা হচ্ছে π/4 এর সমান। আচ্ছা, তাই যদি হয় তাহলে p এবং q এর মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা কেমন? তো আমরা এটাকে আসলে tan inverse p plus q 1 minus pq এটা হচ্ছে π/4 এর সমান। এই যে এই পাশে tan inverse আছে, এই tan inverse কিন্তু ওই পাশে যায় tan হবে, তো tan π/4 মানে হচ্ছে 1। তাহলে আমরা p plus q divided by 1 minus pq এটা কিন্তু আমরা 1 লিখতে পারি। তো এই পাশে যেটা ভাগাকার আছে ওই পাশে যায় গুণন হবে, তাহলে আমাদের আসছে p plus q 1 minus pq এর সমান। এই minus pq এই পাশে আসবে, p plus q প্লাস pq এটা হচ্ছে আমাদের 1। এইভাবে আমরা যে কোনো এমসিকিউ আসুক আমরা খুব শর্টকাটে করার ট্রাই করব এবং খুব একটু ফাস্ট করার ট্রাই করব, বাট এমন না আমরা ফাস্ট করতে গিয়ে একটা অ্যান্সার আসার কথা আমরা ভুল জায়গায় আসলাম, বিষয়টা এমন না। আমাদের পরীক্ষার হলে যাওয়ার আগেই আমরা এগুলা যতই পারি, একজন স্টুডেন্ট হতে পারেন যে এগুলা খুব পারেন বা এর আগে অনেক পড়ছেন, এরপরেও আপনারা আরো বেশি বেশি কি করবেন, পরীক্ষা দিবেন। এবং আপনাদের শেষ মুহূর্তের জন্য আমি কিছু ম্যারাথন ক্লাস দিব, এবং আমি কিছু পরীক্ষা নিব, তো আপনার চাইলে সেই পরীক্ষাগুলো কিন্তু সামনে দিতে পারবেন। তো আগে হচ্ছে এই ওয়ান শট ক্লাসগুলো মোটামুটি কিছু নিয়ে শেষ করার ট্রাই করব, এরপরে ওইগুলো একদম অধ্যায় ভিত্তিক না, কয়েকটা অধ্যায় মিলে একদিনে পরীক্ষা এরকম। ফার্স্ট পার্ট 2টা বা 3টা ক্লাস অধ্যায়ের মাধ্যমে শেষ পরীক্ষা, এবং সেকেন্ড পার্ট এরকম। তো এগুলো সামনে আসবে, এখন না, ওই পরীক্ষার একদম যখন একদম কারাগারে এসে পড়বে আর সর্বোচ্চ 15 দিন বাকি থাকবে তখন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে
ডোমেন রেঞ্জ, যেমন ডোমেন আমাদের সাইন এক্স হতে পারে বা সাইন ইনভার্স এক্স হতে পারে। সাইন এক্স এর ডোমেন কত, রেঞ্জ কত, এরকম সাইন এক্স এর ব্যতীত আমাদের cos x tan x cos x cos sec tan cot যা আছে সব, আবার ওইগুলা প্রত্যেকটার ইনভার্স, এগুলার ডোমেন এবং রেঞ্জ কত হতে পারে। ডোমেন এবং রেঞ্জ বলতে বোঝায় আমি যে মানটা এই ফাংশনের মধ্যে দিব, মানে যে মানটা দিলে এই মানের একটা ইনপুট থাকবে। যেমন আমি সাইন এক্স, এক্স এর মান এখানে কোন, কোন কিন্তু আমি এখানে যে কোনো কিছু দিতে পারি, বুঝছেন কিন্তু কথাটা। যেমন আমি এক্স এর মান সকল ধনাত্মক মান দিতে পারি, ঋণাত্মক মান দিতে পারি, শূন্য দিতে পারি, এরকম কিন্তু আমি দিতে পারি। আমি কোন এখানে এক্স এর মান আমি যাই দেই না কেন, সাইন এক্স এর কিন্তু একটা মান থাকবে। যেমন 30 এর সাইন 30 যদি আমি দেই তাহলে 1/2 আসবে, 45 দিলে আমার 1/√2 আসবে, তারপরে হচ্ছে আমার 60 ডিগ্রি দিলে √3/2 আসবে। তো এরকম আমি যে কোণে আসলে দিই না কেন, এক্স এর মান আমি এখানে যাই বসাই না কেন, প্রত্যেকটা মানের জন্যই আমার কিন্তু সাইন এক্স এর একটা মান আসবে। সাইন এক্স এর একটা মান অবশ্যই অবশ্যই আসবে। তাহলে এখানে এক্স এর মান আমরা যা কিছু ইনপুট দিতে পারি, মানে এই ফাংশনে, কোন একটা ফাংশনে চলকের যে মানগুলো আমরা ইনপুট দিতে পারবো, অর্থাৎ যে মানগুলোর জন্য আমার যে রেজাল্ট আসবে, ফাইনালি যে রেজাল্ট আসবে সেটা ক্যালকুলেটরে ম্যাথ এরর দেখাবে না, সরাসরি শো করবে, ওই মানগুলোই হচ্ছে আমাদের ডোমেনের অন্তর্ভুক্ত। তাহলে এখানে আমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মানই আসলে আমার গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আপনারা অবশ্যই তাহলে বুঝতে পারছেন যে কোন কিন্তু আমি যে কোনো কোণই আসলে ইউজ করতে পারবো, কিন্তু আমি যাই বসাই না কেন আমার যে মানগুলো আসবে সেই মানগুলো কিন্তু -1 থেকে +1 এর মধ্যেই আসবে, কখনো 2 আসবে না বা 3 4 5 6 এগুলো আসবে না। আমি যাই বসাই -1 থেকে +1 এর মধ্যে আসবে। এই মানগুলো সহ মানে যে কোনো মান আসতে পারে এই রেঞ্জের মধ্যে, -1 থেকে +1 এই দুটা এবং এই দুটার মাঝখানে যত মান আছে এই মানগুলোর মধ্যেই যে কোনো একটা আসবে। আমি কোন জামনে চাই দেই, আমি কোন জামনে চাই তাই দেই, আমার সাইন এক্স এর মান আমার এর মধ্যেই আসবে। অর্থাৎ যে মানগুলো আসবে সেই মানগুলোই হচ্ছে আমাদের রেঞ্জ। তো রেঞ্জ আমাদের -1 থেকে 1 এর মধ্যে, এর মধ্যেই আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। তো আমাদের আসলে সাইন এক্স এর ক্ষেত্রে যে ফর্মুলাটা, cos x এর ক্ষেত্রেও আমাদের কিন্তু সেম জিনিসটাই। cos x এর ক্ষেত্রেও কিন্তু আমাদের মান আমরা যাই বসাই না কেন -1 থেকে +1 এর মধ্যে হয়। আর আমাদের কোন কোন আমরা ইনপুট দিতে পারি, যে কোনো কোন আমরা দিতে পারবো। তো আপনাদের বইয়ে আসলে এরকম জিনিসের অনেক অনেক দেওয়া আছে। এই এরকম 6টা ফর্মুলা আমাদের সাইন এক্স থেকে, সাইন এক্স এর মানে সাইন এক্স cos x cos x sec x tan x cot x, এই 6টা জিনিস, এই 6টা ফাংশন, এদের কোনটার ডোমেন কত, কোনটার রেঞ্জ কত, আর সাইন ইনভার্স, cos ইনভার্স, tan ইনভার্স, cosec ইনভার্স, sec ইনভার্স, cot ইনভার্স,
এই 6টা ইনভার্সের যে ফাংশনগুলো আছে এই 6টা জিনিসের কোনটার ডোমেন কত কোনটার রেঞ্জ কত, এই মোট 12টা ফাংশন কোনটার ডোমেন কত কোনটার রেঞ্জ কত, মানে সর্বমোট 24টা কথা আপনার মুখস্থ রাখতে হবে। sin x এর ডোমেন sin x এর রেঞ্জ, sin ইনভার্স এর ডোমেন sin ইনভার্স এর রেঞ্জ, মানে প্রত্যেকটার জন্য মানে sin এর জন্য মোট 4টা, এরকম cos এর জন্য 4টা, tan এর জন্য 4টা, আর বাকি 12টা, আর বাকি হচ্ছে 12টা, মোট 24টা। এই 24টা জিনিস আপনার মুখস্থ করতে হবে। পরীক্ষায় যে কোনোটা আসতে পারে, যে ফাংশনটার ডোমেন কত, এই ফাংশনটার রেঞ্জ কত, এরকম যে কোনোটাই আসতে পারে। আমাদের এই জিনিসটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা আপনাদের বইয়ে অবশ্যই আছে, মুখস্থ করে নেবেন। আপনাদেরকে আমি একটা শর্টকাট দেখাই, এটা আসলে এমসিকিউ এর জন্য আমাদের খুব কাজে দিবে। sin cot ইনভার্স tan cos ইনভার্স 3/4। আপনারা একদম সহজ কথায় মনে রাখবেন, একদম শুরুতে যে অনুপাতটা দেওয়া আছে sin, আমরা ত্রিকোণমিতিক যে কোঅর্ডিনেট হিসাবগুলো করি, এই কোঅর্ডিনেট হিসাবগুলোর ক্ষেত্রে sin এর সহ অনুপাত কে, cos না। শুরুতে যদি sin থাকে এবং মানে শুরুতে যে অনুপাতটা থাকবে, এখানে যে সাইনই থাকতে হবে বিষয়টা এমন না, tanও থাকতে পারে। তবে এখানে যে 4টা অনুপাত, এই 4টাই থাকবে। এখানে cot, হ্যাঁ cot, আমাদের এখানে sec এবং cosec আসবে না, এখানে sec এবং cosec আসবে না। এখানে কথা হচ্ছে এই 4টা sin cos tan cot, এই 4টার মধ্যে যে কোনো একটা শুরুতে থাকবে, যে কোনো একটা শুরুতে থাকবে, এবং এটার যে সহ অনুপাত, যেমন sin এর হয় cos, cos এর হয় sin, tan এর cot, cot এর tan, ওটার সহ অনুপাত হচ্ছে শেষে থাকবে। বুঝতে পারছেন কথা? শুরুতে যে অনুপাতটা থাকবে ওটার সহ অনুপাত আমার শেষে থাকবে। আর দুই পাশে যদি আমার sin cos থাকে, মাঝখানের দুইটা আমার অবশ্যই tan এবং cot হবে। আর দুই পাশে যদি আমার tan এবং cot থাকে, মাঝখানে আমার sin এবং cos হবে। এরকম যদি হয় তাহলে এখানে যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার, শেষে যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। এই হচ্ছে আমাদের এই শর্টকাটটা, আপনারা অবশ্যই মনে রাখবেন। এরপর আমাদের স্কয়ার সংক্রান্ত কিছু ইয়া আসে, sin স্কয়ার cos ইনভার্স হাফ। মাইনাস cos ইনভার্স cos স্কয়ার sin ইনভার্স √3/2। এটার মান কত হবে? এই যে স্কয়ার সংক্রান্ত একটা স্কয়ার থাকবে, এরকম ফাংশন সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমাদের আসে। তো এগুলো আসলে আমরা যেভাবে করতে পারি, এখানে যদি এটা একটু ব্যতিক্রম, কারণ cos ইনভার্স হাফ এটা আমরা জানি যে এটা 60 হবে, আর sin 60 মানে হচ্ছে √3/2, স্কয়ার করলে হবে 3/4, মানে আমাদের এতটুকু আসে হচ্ছে 3/4। পরে মাইনাস হচ্ছে সেই মাইনাস, এখানে 60, cos 60 মানে হচ্ছে 1/2, স্কয়ার করলে হবে 1/4, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2/4 মানে হচ্ছে আমাদের 1/2। তাহলে এটার অ্যানসার আমাদের 1/2 আসবে। এটার ফাইনালি আমার মনে হচ্ছে এতটুকু আসে হচ্ছে 1/4। তো 3/4 থেকে আমরা 1/4, যেহেতু এটার মাঝখানে মাইনাস আছে, মাইনাস করলে আমাদের 1/2 আসবে। তো এটা আমাদের আসলে সবগুলোর ক্ষেত্রে কিন্তু মিলবে না, কারণ এখানে cos হাফ এটার মান আমরা জানি,
মানে cos কত ডিগ্রির মান হাফ, ওইটাই তো এটা আমরা জানি। এখন এখানে যদি আমাদের cos ইনভার্স 3/4 দেয়, তাহলে sin কত ডিগ্রির মান 3/4 সেটা কি আর আমরা জানি? সেটা তো জানি না। তো সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেই নিয়মটাই আপনাদেরকে আমি দেখাবো। সেগুলোর ক্ষেত্রে হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে এখানে সাইন আছে, তাহলে এখানেও আমাদের সাইন বানাইতে হবে। তো আপনারা অবশ্যই যে শুরুতে এটা আমরা দিয়েছিলাম যে cos ইনভার্স x কে লেখা যায় sin ইনভার্স √1 - x স্কয়ার, আবার sin ইনভার্স x কে লেখা যায় cos ইনভার্স √1 - x স্কয়ার, এরকম লেখা যায়। তো এখানে শুরুতে আমরা sin লিখলাম, এই cos ইনভার্স কে আমরা sin ইনভার্স লিখব √1 - x স্কয়ার, x মানে কিন্তু 1/2, স্কয়ার করলে হবে 1/4, আর এটার উপরে স্কয়ার ছিল, তো এইটুকুর উপর আমরা স্কয়ার দিতে পারি। হ্যাঁ, এরকম দেওয়া যায়। আবার মাইনাস এখানে cos আছে, আমরা যদি এটাকে cos ইনভার্স যদি লিখি তাহলে আমাদের √1 - 3/4 এটার উপর স্কয়ার আমরা দিতে পারি। তো এটা কাটা যাবে, এই রুট স্কয়ার কাটা 1 - 1/4, আর এটা যখন কাটা যাবে এই রুট স্কয়ার কাটা, এই মাইনাস দিয়ে আমাদের 1 এর সাথে গুণ হলে হবে -1, মাইনাস মাইনাস হবে +3/4। এটা কাটা, তো 3/4 মাইনাস 1/4, এটা আমাদের 1/2 আসে। মানে এখানে যে অনুপাত আছে আমাদের এটাকে আমাদের সেই অনুপাতে নিতে হবে। তো এটাও আমরা আসলে করতে পারবো, স্কয়ার সংক্রান্ত বিষয়গুলো আমরা পারবো। যেমন আপনাদেরকে আমি একটা ম্যাথ সলভ দেখাই। কট কে, এটা আমাদের একটা বোর্ড পরীক্ষায় আসছিল। কট কে, এটার মান দেওয়া আছে হচ্ছে আমাদের 1/2। এবার বলছে cot tan inverse sec, cot tan inverse sec sin inverse cot কে। এটার মান কত হবে? এই যে আমাদের cot কে আছে, এই cot কে জায়গায় কিন্তু আমরা 1/2 লিখতে পারি। তো cot tan inverse sec sin inverse, আমরা যে cot কে জায়গায় আমরা 1/2 লিখতে পারি। এখন আমরা শিখছিলাম হচ্ছে শুরুতে যে থাকবে সর্বশেষ ওইটার সহ অনুপাত থাকতে হবে। তো কটের সহ কট আছে শুরুতে, এটার সহ অনুপাত হচ্ছে 10, আমাদের সর্বশেষ কি 10 আছে? 10 নাই, যেহেতু নাই তার মানে আমাদের এখানে যে 1/2 আছে, এই 1/2 আমাদের आंसर হবে না। তো প্রথমে আমরা এইটুকু করব, sin ইনভার্স 1/2 মানে sin কত ডিগ্রি মান আমাদের 1/2, অবশ্যই 30 ডিগ্রি, তাহলে sec 30 হবে। এই sec মুখে মুখে আমরা করি, sec আর এইটুকু হয় আমাদের 30, তাহলে sec 30 এর মান কত? cos 30 যদি হয় আমাদের cos 30, এটার মান কত? cos 30 এর মান হচ্ছে আমাদের √3/2, তাহলে sec 30 হবে 2/√3। cot tan inverse 2/√3 আসে। তো
তো এটা আমাদের কট, এই কট ইনভার্স যদি আমরা লিখি জাস্ট এটা হবে √3/2, এটা ভ্যানিশ আমাদের হবে √3/2। আমাদের এই রূপান্তরের বিষয়গুলাই খুব সুন্দরভাবে পারতে হবে। এই ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আমরা অবশ্যই মনে রাখবো। sin inverse x plus sin inverse y এটা যদি আমাদের π/2 হয়, মানে এটা আমরা সরাসরি মনে রাখবো যে sin inverse x এবং sin inverse y এই দুইটা যদি আমাদের আসলে π/2 হয়, তাহলে x এবং y এর সম্পর্কটা কি রকম হবে? দুইটা সম্পর্ক আছে আমাদের এরকম। এর আগে আপনাদেরকে আমি বলি, এখানে যে অনুপাতটা আছে সেটা হচ্ছে sin, এটা সহ অনুপাত কত? cos। তো আপনারা কি এটা জানেন যে cos ইনভার্স x এবং sin ইনভার্স x এই দুটার যোগফল π/2 হয়, মানে এটা আর এটা যদি সেম হয় তাহলে sin ইনভার্স এবং cos ইনভার্স এর যোগফল π/2 হবে, এটা সমান হবে। তো আমি দেখেন এখানে আমরা আরো একটা ফর্মুলা জানি যে এটাই sin ইনভার্স x এবং sin ইনভার্স 1 কে লেখা যায় sin inverse x root over 1 minus y square plus y root over 1 minus x square, এটা হচ্ছে π/2, π/2। তার মানে আমরা sin inverse x plus sin inverse y এটাকে লিখতে পারি sin inverse x root over 1 minus y square plus y root over 1 minus x square, এটা আমরা লিখতে পারি। এরপরে তাহলে এইটুকু সমান আমরা কি লিখবো? sin inverse এর পাশে sin π/2 মানে হচ্ছে 1, মানে এইটুকু সমান হচ্ছে 1। এটা আমাদের একটা অ্যানসার। আরো একটা অ্যানসার হতে পারে, মানে এটা থেকে যদি আসি আমাদের sin ইনভার্স x, আমরা sin ইনভার্স কে cos ইনভার্স এ নিব, মানে cos ইনভার্স root over 1 minus y square হবে, এটা আমাদের π/2। তো sin ইনভার্স এবং cos ইনভার্স এর যোগফল π/2 হবে যদি এইটা এবং এইটা যদি সমান হয়, সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো x এবং 1 minus y square এই দুটো যদি সমান হয় তাহলেই কেবলমাত্র কিন্তু এই সম্পূর্ণটুকুর মান π/2 হতে পারে। তো এই রুটের পাশে এসে স্কয়ার হবে, x স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 minus y square, x স্কয়ার এই মাইনাস y স্কয়ারের পাশে এসে প্লাস y স্কয়ার, এটাও আমাদের অপশনে থাকতে পারে। আর এই যে এইটুকু সমান 1 এটাও আমাদের থাকতে পারে। তো দুইটাই আমাদের আসলে সঠিক। অথবা এইটা এবং x স্কয়ার প্লাস y স্কয়ার এই দুটার সমান, মানে x রুট ওভার 1 minus y স্কয়ার প্লাস y রুট ওভার 1 minus x স্কয়ার, এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর সমান। কারণ এটার মান 1 এটার মান 1, তাহলে কি এটা আর এটার সমান, এরকমও কিন্তু জিনিসটা আমরা বুঝতে পারবো। তো আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ এর যে সাধারণ সমাধানগুলো আছে সেই সমাধানগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই কিছু জিনিস মনে রাখবো। sin থিটা ইকুয়াল sin আলফা হলে থিটা ইকুয়াল হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল হবে 2n পাই প্লাস মাইনাস আলফা।
tan theta equal tan alpha হলে theta equal হবে n pi plus alpha। তো এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো। যেমন একটা ম্যাথ আপনাদেরকে দেখাই, tan theta equal 0, তাহলে থিটার মান কত? tan theta equal 0, 0 মানে tan কত ডিগ্রির মান 0? অবশ্যই tan 0 ডিগ্রির মান 0, তো 0 ডিগ্রি। তো থিটার মান আসছে আমাদের n pi প্লাস আলফা, আলফা মানে হচ্ছে 0, সুতরাং থিটার মান আসছে আমাদের n pi। তাহলে আমার এটার অ্যান্সার কত? n pi। sin 2 theta equal 1, তাহলে sin কত ডিগ্রির মান? 1 pi by 2, মানে sin 2 theta এটা হচ্ছে sin pi by 2। তো এরকম আমাদের ফর্মুলা আছে। তাহলে 2 থিটা হয় আমাদের, যেহেতু প্লাস 1 তার মানে আমাদের 4n প্লাস 1 pi by 2 এরকম হবে, আর এই 2 এর পাশে ভাগ হবে। থিটার মান আসছে আমাদের 4n প্লাস 1 pi by 4। sin x minus 3 pi by 2, এটা 0। sin x minus 3 pi by 2 এটা হচ্ছে আমাদের 0। তাহলে এর পাশে যে একটা sin আছে, sin কত ডিগ্রি মান? 0, sin 0 ডিগ্রি। তার মানে x minus 3 pi হচ্ছে আমাদের n pi। n pi plus 3 pi by 2 आंसर দিছি না? তো এটা আমাদের n pi আসবে, কারণ n pi আসলে কিন্তু আমরা এখানে আলফার মান 0 লিখতে পারবো। তো n pi প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা যদি দেই, আলফার মান 0 হলে এটুকু কিন্তু 0 হয়ে যায়, তার মানে n pi থাকে শুধু। x এর মান আসছে আমাদের n pi প্লাস 3 pi by 2। তো এরকম সমীকরণ সমাধানগুলো আমরা অবশ্যই বাসায় দেখব। তো আজকের ক্লাসটি আমাদের আসলে এই পর্যন্ত থাকবে। যে টাইপগুলো দেখাইছি প্রত্যেকটা টাইপ থেকে আমি একটা দুইটা করে ম্যাথ দেখাইছি, এবং এগুলা বোর্ডে যে কয়েকটা প্রশ্ন আসছে সকল প্রশ্ন আমাদের সমাধান করতে হবে, এবং প্রচুর পরিমাণে বাসায় প্র্যাকটিস করলে মূলত আমরা এগুলো পারবো। আজকের ক্লাসে যদি আমি বোর্ডে আসা 150 থেকে 200 প্রশ্ন যদি সলভ করে দিতাম, আর আপনারা যদি এগুলা কভার করতেন, বাসায় যদি বেশি বেশি প্র্যাকটিস না করতেন, তাহলেও কিন্তু আসলে কোনো কিছু লাভ হইতো না। তো আমি একটু কম পড়াইলেও আপনারা বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, এটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। তো আগামী দিন আমি আসলে স্থিতিবিদ্যা ক্লাসটা নিয়ে আসবো, ওইটার পরে এমসিকিউ ক্লাস। তো দেখি আসলে আগামী 2-1 দিনের মধ্যে নিয়ে আসার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।